স্বামী স্ত্রীতে যে মিলন হয়, মিলনের আগে একটা দোয়া আছে। আপনি আপনার ছেলেকে যদি ইনসান বানাতে চান, আপনি আপনার ছেলেকে যদি চরিত্রবান করতে চান, তাহলে রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে যখন মিলন হবে, মিলনের আগে ইরাদা যখন হয়েছে আজকে আমরা মিলন করব, স্বামী স্ত্রীতে হাসি খুশি করব, আল্লাহ রাসূল বলেছেন মিলনের টাইমে দোয়া পাঠ করো, বিসমিল্লাহ। আকিকা দিতে হবে, 7 দিনের পর আকিকা চলবে না। যারা বলছে বানাওয়াটি কথা বলছে, জয়ীফ হাদিস কথা বলছে, সহিহ হাদিস 7 দিনকার দিন আকিকা দেন, আর নাম রাখেন সুন্দর সুন্দর নাম। এখন নাম তো স্টাইল স্টাইল, কার নাম ভোল্টু, পিন্টু, সিন্টু, গুদোড়, পায়তানি, ঝাইটনি, আকিকা নাই। আর যখন বেটা বড় হলো, যখন মুসলমানি টাইম আসলো, খাতনার টাইম আসলো, গোটা গ্রামের মানুষকে জাফর দিচ্ছে। আছে কোরআন হাদিসে আছে? নাই। কতজন বলে মৌলভী সাহেব তুমি তোমার ছেলের খাতনার জাফর দিবে না, এই জন্য তুমি বলছো? জি না, কোরআন হাদিসে কোথাও নেই যে আপনি খাতনার জাফর খাবেন। বসে যান, শান্তিভাবে শুনেন। প্রথম হক, প্রত্যেক মানুষের আশা, প্রত্যেক মানুষের আরমান, আমার ছেলে যেন ভদ্র হয়, আমার মেয়ে যেন নেক হয়, সালেহা হয়, চরিত্রবান হয়, প্রত্যেক মানুষের এটা আরমান। তো আপনি আপনার সন্তানের যেটা হক আছে, সেই হকটাকে আপনি দিয়েছেন? দেননি। প্রথম হক, আপনি যদি ভালো সন্তান চান, তাহলে আপনি যখন বিয়ে করতে যাবেন বা বিয়ে করতে সাজবেন, তখন 1 নম্বর হক হচ্ছে সন্তানের যে আপনাকে নেক স্ত্রী খুঁজে নিয়ে আসতে হবে। আমি পকেট থেকে কথা বলিনি, ওলামায়ে দ্বীন বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বিয়ে করতে সাজবে, 1 নম্বর দেখো ওই মেয়েটা লে মালেহা ধনী কিনা, ওয়ালে হাসাবিহা বংশ ভালো আছে কিনা, ওয়ালি জামালিহা সুন্দরী রূপসী আছে কিনা, ওয়ালি দীনিহা সেই নারী সেই মেয়ে দিন জানে কিনা, কলমা জানে কিনা, সূরা জানে কিনা, শরীয়ত জানে কিনা। যদি জানে তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওইটাই মেয়েকে তুমি স্ত্রী বানাও। আল্লাহ রাসূল বলেছেন, বিয়ে করতে সেজেছ, তুমি দেখতে গিয়েছো, সেই মেয়েটা ধনী নয়, তার বংশ বড় নয়, বংশ ভালো নয়, সুন্দরী নয়, ওয়ালি দীনিহা তার ভিতরে দিন আছে, কোরআন আছে, ইসলাম আছে, ঈমান আছে, শরীয়ত জানে, কোরআন জানে, হাদিস জানে, স্বামী স্ত্রীর হক কি আছে জানে। আল্লাহর রাসূল বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন, ওই মেয়েটাকে তুমি স্ত্রী বানাও, ওইটাকে বউ করে বাড়িতে নিয়ে এসো, তোমার বাড়িটা জান্নাত হয়ে যাবে। ওটাকে দেখা হয়? দেখা হয় না। টাকা দেখা হয়, টাকা টাকা যদি হয় বাস বিয়ে হয়ে গেল। প্রথম হক, আপনাকে যেটা আপনি স্ত্রী করে নিয়ে আসবেন ওইটা দিনদার হওয়া চাই, নেককার হওয়া চাই। এই হাদিস থেকে প্রমাণ পেলেন। একজন যুবতী বিয়ে করতে চায়, একজন যুবক ছেলেকে নিয়ে পালিয়ে গেল। আর একজন যুবক বিয়ে করতে যায়, একটা কালো যুবতীকে নিয়ে পালিয়ে গেল। এটাকে আল্লাহ কোরআনে বলেছেন? বলেননি। মৌলানা বউ খুঁজে পাই না, কোরআন আপনি দেখেন সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74। কত বললাম? সূরাতুল ফুরকান আয়াত নম্বর 74। সেই আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা মন ভরা জি ভরা যদি বউ চাও, স্ত্রী চাও, বিবি চাও, তাহলে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। লিখতে হবে না, মুখ দিয়ে বলতে হবে। দোয়াটা কি শুনুন। আল্লাহ পাক বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আল্লাহ বলেন, হে যুবক, হে যুবতী, তোমরা কত টেনশন করো, বিয়ে হয় না, শাদী হয় না, কোথায় মন ভরা স্বামী পাবো, কোথায় জি ভরা বিবি পাবো? আল্লাহ বলছেন, আমার কাছে দরখাস্ত জানাও, আমার কাছে চাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমাকে আমার জোড়া দান করো, আল্লাহ আমার জোড়া আমাকে দান করো। মিন আজওয়াজিনার অর্থ হচ্ছে একজন ছেলে চাই মেয়ে, একজন মেয়ে চাই ছেলে, একজন বিবি চাই স্বামী, আর একজন স্বামী চাই বিবি। আল্লাহ আমাকে এমন বিবি দান করো, এমন স্ত্রী দান করো যেন আমার মন প্রাণ ভরে যায়। আজওয়াজিনার মানে হচ্ছে, এ আল্লাহ আমাকে এমন স্বামী দান করো, আল্লাহ আমাকে এমন সৌহার দান করো যে সৌহার পেতে গেলে আমার জি ঠান্ডা হয়ে যায়, মন ফ্রি হয়ে যায়। দোয়া করতে হবে, তাহলে আপনি নেক বিবি পাবেন। এবার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে সন্তান যে আপনার আসবে, দুনিয়াতে আসবে, তো ছেলেটা নেককার হবে না বদকার হবে, ইনসান হবে না শয়তান হবে? আওলাদের 3 নম্বর হক হলো কি? স্বামী স্ত্রীতে যে মিলন হয় ওই সময়তে একটা দোয়া পাঠ করতে হয়। জানা আছে? কয়জন জানেন? হাত তোলেন তো। এই সভাতে একটাই লোক জানেন? 2টা লোক। সুবহানাল্লাহ। একটা লোক রোজার 4 দিন আগে বিয়ে করেছে, তো জয়ীফ হাদিসের উপরে আমল। তো ওই যে রোজা খোলার টাইমে কইছে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার, তো কয়ে কয়ে অভ্যাস হয়ে আছে। স্ত্রী আর স্বামী যখন এক জায়গায় হয়েছে তখন ওইটা দোয়া পড়ছে। কইছে হাজি তুমি কোন দোয়া পড়ছো? কইছে এটা স্বামী স্ত্রীর মিলনের দোয়া লাগছে। না, কে তোমাকে কইলে? কইছে এটাও তো এক রকমের খোলা হইলো। কইছে পড়ো আস্তাগফিরুল্লাহ, এটা দোয়া নয়। স্বামী স্ত্রীতে যে মিলন হয়, মিলনের আগে একটা দোয়া আছে। আপনি আপনার ছেলেকে যদি ইনসান বানাতে চান, আপনি আপনার ছেলেকে যদি চরিত্রবান করতে চান, তাহলে রাসূল বলেছেন স্বামী স্ত্রীতে যখন মিলন হবে, মিলনের আগে ইরাদা যখন হয়েছে আজকে আমরা মিলন করব, স্বামী স্ত্রীতে হাসি খুশি করব, আল্লাহ রাসূল বলেছেন মিলনের টাইমে দোয়া পাঠ করো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবনা শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাকে শয়তান থেকে বাঁচাও, আর আমাকে যে রুজি দান করবে, অর্থাৎ আমাকে মেয়ে ছেলে যে দান করবে, আমাকে বেটা বেটি যে দান করবে, আল্লাহ বেটা বেটিকেও শয়তান থেকে বাঁচাও। অর্থাৎ আল্লাহ তুমি আমার ছেলেকে ইনসান বানায়ো, শয়তান বানায়ো না। বুঝতে পারলেন? এবার সন্তান আপনার পেটে চলে আসলো, স্বামী স্ত্রীতে মিলন হলো, মিলন হওয়ার পরে বাচ্চা পেটে চলে আসলো। আল্লাহ বলছেন 4 নম্বর হক, সন্তানের 4 নম্বর হক ভালো করে শুনেন। এই যে মায়ের গর্ভে বাচ্চা চলে এসেছে, ছেলে মেয়ে এসেছে, এখন যাচ করা হয়। অনেক মানুষ রাগে যে আগকার মানুষ বেকার ছিল, নবী সাহেব আসার আগে সেই যুগের মানুষ কত কঠোর ছিল, বেরহম ছিল, কঠোর দিল ছিল, তার চাইতে বেশি এখন কঠোর দিল আছে। নাই? আপনি যাচ করলেন, মেয়ে আছে, বেটি আছে, ফেলে দাও। কতজন বলে হাম দো হামারে দো, হাম দো হামারে দো, মানে স্বামী স্ত্রী আমরা 2 জন। হামারে দো মানে একটা মেয়ে একটা ছেলে, একটা বেটা একটা বেটি। কেউ তো আবার বলে এক কে বাদ আবি নেই, 2 के बाद বলিয়ে কভি নেই, মানে একটাই চাই, এক কে বাদ আবি নেই, 2 के बाद কভি নেই। বাস 2টা ছেলে মেয়ে হয়ে গেল, 2টা বেটাই হোক বা বেটি হোক, আর সন্তান নেব না। কেন? ভয় হচ্ছে এটা। মৌলানা
বেশি যদি ছেলে হয়, বেশি যদি মেয়ে হয়, বেশি যদি সন্তান হয়, কেমন করে খাওয়াবো, কেমন করে জগড় করব? আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। এ আমার বান্দা বান্দিরা, খবরদার এটা ভয় করিও না, আমার 10টা ছেলে হয়ে যাবে, 10টা মেয়ে হয়ে যাবে, 10টা বেটা হবে, 5টা বেটি হবে, কেমন করে ভরণ পোষণ করব, কেমন করে খাবার দেব, এটা তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। নাহনু নারযুকুকুম, আমি তোমাদেরকে রুজি দান করি, ওয়া ইয়াহুম, যেই বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, যেই বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, আল্লাহ বলছেন আমি ওকেও রুজি দান করি। নারে তাকবীর। সন্তানের 4টা হক শুনে নিলেন। এবার সন্তান দুনিয়াতে আসলো, বাচ্চা পয়দা হলো। বাচ্চা পয়দা হওয়ার পরে আপনি যদি ছেলের নাম রাখেন, যদি আকিকা না দেন, সহি মুসলিম বুখারী শরীফের হাদিস যে 2 দিন, আজকে ছেলে জন্ম হলো, কালকে নাম রাখতে পারেন, যদি আকিকা না দেন তাহলে। কিন্তু যেটা সহি হাদিস আছে, যদি কেউ আকিকা দেয়, আকিকা, তাহলে তাকে 7 দিনকার দিন কি করতে হবে? নাম রাখতে হবে। 7 দিনকার দিন। আল্লাহ রাসূল বলেছেন ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে প্রথম হক হচ্ছে কি? আকিকা দেওয়া। আকিকা দিতে হবে। আপনার বেটা বেটি হয়েছে, বেটা বেটির নামে আকিকা দিতে হবে। এখন বেটা বেটির নামে আকিকা নাই। আর যখন বেটা বড় হলো, যখন মুসলমানি টাইম আসলো, খাতনার টাইম আসলো, গোটা গ্রামের মানুষকে জাফর দিচ্ছে। আছে কোরআন হাদিসে আছে? নাই। কতজন বলে মৌলভী সাহেব তুমি তোমার ছেলের খাতনার জাফর দিবে না, এই জন্য তুমি বলছো? জি না, কোরআন হাদিসে কোথাও নেই যে আপনি খাতনার জাফর খাবেন। রাসূল কি বলেছেন? যখন তোমার ছেলে মেয়ে 7 দিনকার দিন হয়ে যাবে, যদি ছেলে হয় 2টা খাসি বা বকরি দাও। কোন হাদিসে আছে যদি গরিব মানুষ হয় তাহলে বেটার একটা আকিকা চলবে, খাসি হোক বা বকরি হোক। তবে উচিত হলো এটা, সহি হাদিসে যা পাওয়া যায় যে ছেলে যদি হয়, বেটা যদি হয়, খাসি বা বকরি 2টা দাও। আল্লাহ রাসূল বলেছেন যদি বেটি পয়দা হয়, মেয়ে পয়দা হয়, তাহলে একটা তুমি খাসি তুমি কি করো? আকিকা করো। খাসি বকরি দুম্বার জিকির এসছে। কতজনা বলে মৌলভী সাহেব কত মানে ঘন ঘন দিব, একেবারে 15টা ছেলে যখন হয়ে যাবে তো একটা গরু জবাই করে দেবো। আর জবাই করছে, মানবে না। 7 দিনকার দিন আকিকা দিতে হবে। 7 দিনের পর আকিকা চলবে না। যারা বলছে বানাওয়াটি কথা বলছে, জয়ীফ হাদিস কথা বলছে, সহিহ হাদিস 7 দিনকার দিন আকিকা দেন আর নাম রাখেন সুন্দর সুন্দর নাম। এখন নাম তো স্টাইল স্টাইল, কার নাম ভোল্টু, পিন্টু, সিন্টু, গুদোড়, পায়তানি, ঝাইটনি, পচা, সড়া, এগুলো নাম রাখছে। একটা ছেলেকে দেখতে গেছে তো ওই বাড়িতে যখন পৌঁছেছে তখন ছেলেরকে নাম ধরে ডাকছে। ফার্স্টে কি বলছে? রে ভাঙ্গা কুর্সি দে জলদি মেহমানকে। তারপরে বলছে রে বাসি জলদি ভাত লিয়ে আয়। তারপরে বলছে এই ছেঁড়া জলদি সব বিছা, এই পচা জলদি নাস্তা লাগা। মেহমান যত গেছে আর মাথা খারাপ, ভাঙ্গা কুর্সিতে বসতে দিবে, বাসি ভাত খেতে দিবে, আর কি করবে? পচা নাস্তা খেতে দিবে। আল্লাহর রাসূল বলেছেন সুন্দর নাম রাখো, আল্লাহর নামের সাথে নাম রাখো। আব্দুল্লাহ, আব্দুর রহমান, মেয়ে যদি পয়দা হয় ফাতেমা, রোকাইয়া, কুলসুম, জাইনাব, ইসলামিক নাম রাখতে হবে। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে এই ছেলে তোর নাম কি? তো ছেলেটা বলছে আমার নাম হলো পম্পার। পম্পার। তোমার বাবার নাম কি? কইছে আসল নাম জানি না, গাঁ সমাজের মানুষ টায়ার বলছে। টায়ার। আমি ভালোই হয়েছে, বাপ বেটা মিলে টায়ার আর পম্পার, পম্প দিয়ে চললাম। আল্লাহর রাসূল কি বলেছেন? ছেলে পয়দা হওয়ার পরে 1 নম্বরে আকিকা দেন।
আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখেন। আকিকা দেওয়ার সময় নাম চয়েস করলেন, সুন্দর নাম চয়েস করলেন, আকিকা করেন। আকিকা করার পরে ওই ছেলেটার যে মাথা আপনি পরিষ্কার করেছেন ওই চুলটাকে ওজন করেন, মাপেন। মাপার পরে যতটা ওজন হবে সোনা চাঁদি এর মূল্য অতটা তুমি সোনা দান করে দাও বা টাকা মাদ্রাসায় দিয়ে দাও, ফকির মিসকিনকে দিয়ে দাও। এটা হলো সন্তান জন্মের পরে প্রথম হক। হক হচ্ছে এটা, নাম সুন্দর রাখা, আকিকা দেওয়া। আর ওই যে 7 দিনকার দিন মাথা কামা হয় ছেলে বা মেয়ের, ওই চুলখানা ওজন বরাবর সোনা বা চাঁদি দান করে দেওয়া। ছেলে যখন আব্বা আম্মা ভালো ভালো কথা যখন বলতে লাগবে, বলিচালি করতে লাগবে, তখন আপনি কি করেন? ওকে নাম শিখান। আল্লাহ, মোহাম্মদ, ইসলামের আরকান কি আছে, ইমানের আরকান কি আছে, আল্লাহর সম্পর্কে আপনি বলেন, রাসূল সম্পর্কে বলেন। এটা হচ্ছে সন্তানের হক। ভাইজান, এবার আসুন, ছেলে আপনার ধীরে ধীরে বড় হতে লেগেছে। 2 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো, 6 বছর হলো, 7 বছর হলো, এখনো মক্তব মাদ্রাসা যাই না। মক্তব মাদ্রাসায় আপনি দেন না। আপনি দ্বীনি তালিমকে, দ্বীনি শিক্ষাকে হিচ মনে করছেন, নিচ মনে করছেন, হ্যাকারত মনে করছেন, খারাপ নজরে দেখছেন। সন্তানের হক হচ্ছে এটা, তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, তারবিয়ত দেওয়া, তাকে শিষ্টাচার শিক্ষা, শিষ্টাচার দেওয়া, আদব দেওয়া, এটা হচ্ছে সন্তানের হক। আমরা ছেলে মেয়ে কি পড়তে দিই না, মক্তবে পঠাই না, মাদ্রাসায় পঠাই না। ভাইজান, আল্লাহর রাসূল বলেছেন, যখন ছেলেটা বলতে লাগবে, যখন আপনার বাচ্চা বা বাচ্চি যখন বলতে লাগবে, তখন আপনি প্রথমে কি শিখান? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সম্পর্কে জানান। এ আমার ছেলে, এ আমার বেটা, এ আমার বেটি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এগুলো আপনি শিখান। আর ছেলেকে ভালো আদব দেন। আপনি যখন খেতে বসবেন, ছেলেটাকে সাঁতেলে বসেন, ছেলেটাকে শিখান। আপনি নিজে বিসমিল্লাহ বলে হলারে দেন। অনেকজন তো বিসমিল্লাহ বলে না, জি এই দিয়ে চলে যায়। এক পেটু খানা খেতে 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 3 গামলা ভাত শেষ। বাড়ির মানুষ বলছে কি ব্যাপার? আরে ভাই, बीच में तो अल्हम्दुलिल्लाह बोलिए। तो लोगटा बोलছে मेरा बीच आएगा तब ना अल्हम्दुलिल्लाह बोलेंगे। গার্জেনি বিসমিল্লাহ বলে না, মা বিসমিল্লাহ বলে না, বাপ বিসমিল্লাহ বলে না, ছেলে বিসমিল্লাহ কেমন করে বলবে? রাসূলের কাছে একজন গোলাম হাজির হয়েছে, নবীজি খেতে বসেছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, এ গোলাম, এ বন্ধু, এ চাকর, তুমি কি করো? সাম্মিল্লাহ, আল্লাহর নাম নাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামন থেকে খাও। ওয়াকুল বিয়ামিনিক, তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাবে না। আপনি আপনার সন্তানকে এগুলো তারবিয়াত দেন, ছেলে পিলাকে শিখান। আজকাল মা বাপ ছেলে পিলাকে কি শিখাবে? যে খাড়ো হয়ে পেশাব করতে হয় না? হ্যাঁ, কতজন এরকম গার্জেন মানুষকে দেখতে পাচ্ছি, ওরা নিজে খাড়ো হয়ে পেশাব করছে। एक लड़का जो कहीं पेशाब कर रहा था, 2-4 आदमी देखा, बदतमीज कहा कर, तुम खड़े होकर क्यों पेशाब करता है, चलो तुम्हारे बाप के पास। तो चलो, हाथ धरे लिए जाइए तो बाड़ीते देखছে তো নাই ওর বাপ, কোনটা যে কানটা, চলো আল্লাহু আকবার, কানটা যে দেখছে তো ওর বাপ যে আছে কাহাটোলের গাছের উপরে চড়ে ঝাড়া পিচ্ছে, কাহাটোলের গাছের উপরে চড়ে ঝাড়া পিচ্ছে। এই লোকটা বলছে, তোমাকে আর কি করব, তোমার বাপই তো এরকম। ভাইজান, আপনার ছেলে অভদ্র কেন হলো? আপনার ছেলে চরিত্রহীন হলো কেন?
আপনার ছেলে বাদাখলাক হলো কেন, আপনার দোষে। এটা আমার পকেট থেকে কথা নয়, এই মৌলানা ইসরাফিল রহিমি মানঝেলি সাহেব উনি যে আসছেন, উনি যে পকেট থেকে বানিয়ে বানিয়ে বলছেন এই কথা নয়। সহি মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাওয়িদানিহি আও ইউনাসিরানিহি আও ইউশাররিকানিহি। আল্লাহর রাসূল বলেছেন, যত দুনিয়াতে ছেলে জন্ম হয়, যত আওলাদ দুনিয়াতে আসে, সে ইসলামের উপরে জন্ম হয়, দিন ইসলামের উপরে পয়দা হয়। ফাআবাওয়াহু, তার মা বাপ কি করে, সেই ছেলেটাকে জাহিল বানিয়ে দেয়, মূর্খ বানিয়ে দেয়, অশিক্ষিত বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, ইহুদি করে দেয়, নাসারা করে দেয়, বদ্দিন করে দেয় তার বাপ মা। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, খবরদার তোমার ছেলেকে চরিত্রহীন করিও না, তোমার ছেলেকে আদব দাও, তাহজিব দাও, ভালো ভালো কথাগুলো শিখাও। ছেলের সামনে আপনি মিথ্যা কথা বলিয়েন না। সন্তানের এটাও একটা হক। বলবেন যে মৌলানা আমার ছেলে খুব ঝুট কথা বলছে, মিথ্যা কথা বলছে, আপনার কাছ থেকে শিখেছে আপনার বেটার বেটি। দেখবেন কত ওলামায়ে দ্বীন যাবেন দেখা করতে, ও ভাই আব্দুর রহমান আছেন, আব্দুর রহিম আছেন, তো ছোট ছেলেকে বলে পাঠে যাও বলে দাও যে আমার আব্বা নাই। এটা কথা বলবে যে আমার আব্বা কইলে যে আমার আব্বা নাই। তো ছেলে হয়, সোনা হয়, ফুল হয়, ফুলের রূপ ধারণ। ওই ছেলেটা এসে বলে, মৌলানা তুমি মানঝেলি থেকে এসছো, ইসরাফিল সাহেব মানঝেলি থেকে এসছো, আমার আব্বা এটা বললে যে তুমি কয়ে দাও যে তোমার আব্বা বাড়তে নাই। তো এই যে মিথ্যা কথা কোন জায়গা থেকে শিখলো? আপনি শিখালেন। ছেলে মেয়ের হক হচ্ছে ছেলে মেয়ের সামনে সত্য কথা বলেন, মিথ্যা কথা বলিয়েন না। ছেলে মেয়ের হক হচ্ছে এটা যে আপনি তার সামনে ভদ্রতা দেখান, আপনি তার সামনে সুন্দর ব্যবহার দেখান, যেন আপনার ব্যবহার দেখে, আপনার চরিত্র দেখে আপনার ছেলে যেন নেক হয়ে যায়, ইনসান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ছেলে যখন 7 বছরের বয়স হবে, 7 বছরে যখন বয়স হবে, তখন কি করো? মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এ আমার উম্মতরা শুনে নাও, যখন তোমার ছেলে বা মেয়ে, তোমার বেটা বেটি যখন 7 বছরের বয়স হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাহ, নামাজের অর্ডার দাও, নামাজের আদেশ দাও, নামাজের ট্রেনিং দাও। বেটারে ধনরে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে চলো। ওর হাতখানা ধরে নিয়ে মসজিদে যান আর শিখান। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। ছেলে মেয়ে আপনার 10 বছরের বয়স হয়ে গেছে, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার কথা শুনে না, ওয়াজরিবুহুম, ওই ছেলেটাকে মারেন, পিটেন, ধমকান, চমকান। বেটারে কেন নামাজ পড়বি না, বেটিরে কেন নামাজ পড়বি না? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আজ নমাজের কি ট্রেনিং দিবে? बाइक स्टैंड में, मोटरसाइकिल स्टैंड में जिसको जिम्मेदारी दी गई है वो अपनी जिम्मेदारी कमा हक का वो अदा नहीं करते हैं। इसीलिए अराकीन जुमला से मैं गुजारिश करता हूँ, जिसको जिम्मेदारी दी गई है वो अपनी जिम्मेदारी को संभाले। भाई आपसे कृपया करता हूँ, बाइक स्टैंड में जाके वहाँ पे बाइक लगाने के लिए वहाँ पे खड़े रहिए, जो आते हैं उनको सही से बाइक लगाए। बार बार आके यहाँ बोलते हैं ये सही नहीं है। जी শুনেন, আজকে মানুষ ছেলে মেয়ের হক কি আদায় করবে, ছেলে মেয়েকে আদব কি শিখাবে? ছেলেকে নমাজের ট্রেনিং দিতে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, আজকে আমার অনেক বন্ধু, অনেক নানা, অনেক দাদু, রাগ করবেন না, আপনি আপনার ছেলেকে নমাজের ট্রেনিং দিলেন না, রোজার ট্রেনিং দিলেন না, যাকাতের ট্রেনিং দিলেন না, শরীয়তের ট্রেনিং দিলেন না, আপনি ট্রেনিং দিয়েছেন কিসের? খাইনি খাওয়ার। আপনি খাইনি খাইছেন, ছেলেটাকে বলছে খাইনি লাটিয়ে দে। আপনি বিড়ি পান করছেন, আপনার বেটাকে বলছে আরে বিড়িটা ধরিয়ে লে।
বিটে ধরাতে গেছে তো নিমে গেছে, হাট পাগলা কোন ঠেকারে, এক চুস করে দিলে তো জ্বলতে জ্বলতে চলে আসবে। মরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবা সিনিন। আপনার ছেলে মেয়ে বেটা বেটি 7 বছর বয়স হয়েছে, নামাজের ট্রেনিং দেন, কোরআন শিখান, হাদিস শিখান, কলমা শিখান, সূরা শিখান, দোয়া শিখান। এটা হচ্ছে সন্তানের হক। ভাইজান, কোরআন মাজিদে একটা সূরা এসেছে, সেই সূরার নাম হচ্ছে সূরা লোকমান। সূরার নাম কি বললাম? সূরা লোকমান। লোকমান সূরাতে লোকমান হাকিম নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কথা বলেছেন, আদবের কথা বলেছেন। আল্লাহ পাকে এত ভালো লেগেছেন, এত ভালো লেগেছেন, এত ভালো লেগেছেন যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা লোকমান নিয়েছেন। আপনি আপনার ছেলেকে কোনোদিন বলেছেন, বেটা রে মা বাবার সেবা করতে হয়, দাদু দাদির সেবা করতে হয়, বড় মানুষের ইজ্জত সম্মান করতে হয়? আপনি কি বলেছেন? বলেননি। বেটা রে শিরক করতে হয় না, বেদাত করতে হয় না, আপনি কি বলেছেন? বলেননি। লোকমান হাকিম নিজের ছেলে, লোকমান হাকিম নিজের ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার সন্তান, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে বড় গুনাহ আর বড় পাপ। নানাজান চলে গেলেন, একটু আইসেন সালাম দিয়ে যান কমসে কম। তো লোকমান হাকিম ছেলেকে বললেন, বেটা রে ধন রে শিরিক করিও না। আপনি কি আপনার ছেলেকে বলেছেন? বলেননি। তারপরে লোকমান হাকিম বেটাকে বলছেন, বেটা রে মা বাবার সেবা করতে হয়, মা বাবার খিদমত করতে হয়, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। খবরদার মা বাবার মনে দুঃখ দিও না, মার মনে ব্যথা দিও না, মার মনে কষ্ট দিও না। ভাইজান, সন্তান হচ্ছে একটা ফিতনা, আজমাইশ। আল্লাহ কোরআনে বলেছেন যে সন্তান আপনার দুশমন, আপনার শত্রু। তবে ফিতনা আছে, শত্রু আছে, তো সন্তান আপনার সাদকায়ে জারিয়াও আছে। রসুলের হাদিস বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, রসুলের হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের আমল চালু থাকে, জারি থাকে। 1 নম্বর কি হলো? সাদকায়ে জারিয়া। এটা মসজিদের জালসা, মসজিদে আপনাকে দান করতে হবে, খায়রাত করতে হবে। এই যে দেখেন রাম মন্দির নির্মাণ হলো, কত টাকা দিলেন? আপনারা নিজে ইউটিউবে আর সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। তো এই মসজিদ সাতাকুয়া গ্রাম নাকি, সাতকাউয়া গ্রামের মসজিদ, জামে মসজিদের জালসা এটা নাকি, জামে মসজিদের জালসা। বন্ধু, তো আপনাদের কাছে অনুরোধ যে এই হাদিসটার ব্যাখ্যা পরে বলবো, সন্তানের হক কি আছে পরে বলবো, একটু আপনারা 10 মিনিট সময় দেন। যে মরার পরে আপনার সাথে কিছু যাবে না, 3টা এমন আমল আছে যে মরার পরও আপনার পৌঁছতে থাকবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, এখানে আপনি 1000 দিবেন, 200 দিবেন, 500 দিবেন, 10,000 দিবেন, 5,000 দিবেন, এটা সাদকায়ে জারিয়া হয়ে গেল। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই সাদকা আপনার ধরা থাকবে, জমা থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। দুনিয়াতে বেঁচে থাকবেন তাও নেকি পাবেন, কবরে চলে যাবেন তাও আপনি কিয়ামত পর্যন্ত নেকি পেতে থাকবেন।